শুধু এরকম মসুরের ডাল 2-3 ঘন্টা ধরে ভেজানো আর 2টো ডিম, ব্যাস তাহলেই তো রেডি। ভাতের সাথে, রুটির সাথে, যেটার সাথে খাবে সেটার সাথেই পারফেক্ট। মসুরের ডালটা এইভাবে বেটে নিয়ে তার সাথে 2টো ডিম ভেঙে দিয়ে পরিমাণ মতো নুন ছড়িয়ে ডিম দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এবার তো হবে আসল খেলা। চলো উনুনে এবার কড়াইটা চাপিয়ে দিই। উনুনে কড়াই চাপিয়ে কড়াই গরম হলে এবার একের পর এক দিতেই থাকো। যতটা পরিমাণে ডাল আছে সব কটা একদম ভেজে ভুচিয়ে রেডি করে নাও। ভাজা হয়ে গেলে, এরকম ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর গরম গরম 2-একটা চেখেও দেখতে পারো যে কেমন হয়েছে খেতে, তারপর আমাকে বলবে যে বলেছিলাম। তো দেখো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এবার তো আসল রান্না হবে। আসল রান্না দেখো, উনুনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিয়েছি তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো বাটা মশলা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এ সব কিছুর একটা পেস্ট। এটা দিয়েও একটু ভালোভাবে জল দিয়ে ভালোভাবে আরও মশলাটা ভেজে নিতে হবে। মশলাটা ভাজার সময় কিন্তু আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে কারি পাতা। কারি পাতাটা দেওয়া হওয়ার পরে আরেকটু ভাজা হয়ে যাবে। তারপরে এখানে দিয়ে দেবো সব গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আমি একটা মশলা ব্যবহার করছি সেটা হচ্ছে মিক্স মশলা। সেটা তোমরা ব্যবহার করতেও পারো। আর পরিমাণ মতো নুন দিয়ে এইরকম হবে দেখো মশলাটা ভাজা। সব কিছু মশলা ভাজার পরে পরিমাণ মতন জল দিয়ে নেবে তোমরা, যেমন অনুযায়ী তরকারি রাখতে চাও সেরকম। তো জল দেওয়ার পরে একটু ফুটে উঠলেই ওই যে আমরা ভাজলাম মুসুরির ডালের আর ডিমের বড়াগুলো, সেইগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর নামিয়ে নিতে হবে। আমাদের সুস্বাদু রান্না একদম রেডি। দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে গরম গরম, আর দারুণ খেতে হয়েছিল। তোমরাও কিন্তু এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখো, দারুণ লাগবে খেতে। বললামই প্রথমে ভাত রুটি সবার সাথেই ভালো লাগবে। তো চলো আমিও খেয়ে নিই। এই যে রুটি নিয়ে বসে গেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি সকলকে, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।